সম্মানিত ট্রেজার মানুষ, তাদের ধারণা ছিল অল্প কিছুদিনের মধ্যেই তারা ইসরায়েলকে শেষ করে দিবে, ফিলিস্তিনকে শেষ করে দিবে। কিন্তু এই হামাস আর হিজবুল্লাহর প্রতিরোধের মুখে তারা এখনো আল্লাহর রহমতে সেইভাবে যা উদ্দেশ্য করতে নিয়েছিল সেটা করতে পারে নাই। তো এর মধ্যে তারা অলরেডি 50,000-এর উপরে ইসরায়েলি মেরেছে, এবং তার মধ্যে অধিকাংশই হচ্ছে মহিলা এবং শিশু। আবার এটা একটা ফিলসফি আছে, ফিলসফিটা হচ্ছে তাদের ইথনিক ক্লিনজিং, অর্থাৎ মানে ওই ইসরায়েলেরা ওই ফিলিস্তিনিদের এই বংশটাকে শেষ করে দিতে চাচ্ছে। বাচ্চাদের মারছে বিকজ তারা বড় হয়ে যেতে মানে সেই অংশগ্রহণ করতে না পারে যুদ্ধ বা বিগ্রহে, আর মাদের অপশন যাতে ফিলিস্তিনি সন্তান জন্মগ্রহণ না করে। এবং এই জেনোসাইডের নতুন আরেকটা প্রক্রিয়া তারা আবিষ্কার করেছে, সেটা হচ্ছে রাফা দিয়ে যে আমাদের যে মানে হিউম্যানিটেরিয়ান এইডগুলো আসছো সেগুলো বন্ধ করে, অর্থাৎ তাদেরকে গুলি করে মারছে, বোম দিয়ে মারছে, একসাথে তাদেরকে না খেয়ে এবং পানিতে কষ্ট দিয়ে তাদেরকে মারার পরিকল্পনা করছে। তবে আমি পূর্ববর্তী বক্তাদের সাথে সম্পূর্ণভাবে একমত, এবং বিশেষ করে আমি বলতে চাই যে ইউ হ্যাভ টু মিট ফায়ার উইথ ফায়ার। যে যে ভাষা বুঝে সেই ভাষায় কথা বল। আমি এই মানববন্ধন বা এই প্রতিবাদ সভার সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি, এবং সারা বিশ্বময় এটা হচ্ছে। অতএব বিশ্ববাসী একটা মেসেজ তো অন্ততপক্ষে দিচ্ছে যে তোমরা যেটা করছো এটাকে আমরা ঘৃণা করি, প্রতিবাদ জানাই। তবে এটা এর বিয়ন্ডে যাচ্ছে না। আন্তর্জাতিক কোর্টে কিন্তু তিনি এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্টও করেছে, কিন্তু ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করতে পারলে ভালো হতো। তবে সবচেয়ে বড় কথা, দ্য অনলি সলিউশন ইজ দ্যাট ইউ হ্যাভ টু মিট ফায়ার উইথ ফায়ার। এই যে মিডল ইস্টের যে রাষ্ট্রগুলোর কথা বলা হলো, তাদেরকে কিন্তু আল্লাহ অত্যন্ত অনেক ধন সম্পদ দিয়েছে। তারা ইচ্ছা করলে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে মুহূর্তের মধ্যে করে শেষ করে দিতে পারে, কিন্তু তারা করছে না। তারা এই পশ্চিমা সভ্যতা, এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন তৈরি করে এই ছোট্ট একটা ইসরায়েলকে দিয়ে এই সারা মানে ব্রিটিশ সহ সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। এবং যেটা যথার্থই বলা হয়েছে যে ইসরায়েল হচ্ছে মিডল ইস্টের বিষ ফোড়া। আমি মনে করি যে যুদ্ধ বিগ্রহেরও প্রয়োজন হবে না। মিডল ইস্টের বিশেষ করে ওপেক কান্ট্রিগুলো যদি ঐক্যবদ্ধভাবে বলে যে তোমরা যদি এই হত্যাকাণ্ড যজ্ঞ বন্ধ না করো, কাল থেকে মিডল ইস্ট থেকে কোনো তেল পাশ্চাত্য জগতে বা কোথাও যাবে না। দে শুড স্টার্ট দ্য ওয়ারফেয়ার অফ অয়েল। ফুয়েল তারা যদি না দেয়, আপনি সহজেই খুব তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আবার ইভেন এখানে যুদ্ধও করতে হবে না। আর যেটা দেখতে পাচ্ছি সেটা আমি এই কথাটা শব্দটা ইউজ করতে চাচ্ছি না, যে কোনো মিডল ইস্টে কোনো দেশ ইসরায়েলের হয়ে কাজ করছে। আমি একটা সিম্পল উদাহরণ দিই। যখন নাকি বৈরুতে যখন নাকি ইরানিয়ান অ্যাম্বাসিতে বোমা মেরে যখন নাকি হামাস নেতা হিজবুল্লাহ নেতাকে হত্যা করা হলো, তখন ইরান পাল্টা জবাব দিল, পাল্টা মিসাইল অ্যাটাক করলো। আবার সেই মিসাইলগুলো ইন্টারসেপ্ট করছিল থেকে জর্ডান থেকে। হোয়াট ইজ এ জর্ডান? জর্ডান ইজ এ মুসলিম কান্ট্রি। অতএব মুসলমানরা যদি মুসলমানদের পক্ষে না দাঁড়ায়, ইভেন ইনফ্যাক্ট ইসরায়েলের সাথে সাইড নেয়, তাহলে অত্যন্ত দুঃখজনক। আমার আজকে এখান থেকে আমরা যেটা বলতে চাই যে আমরা এই হত্যাযজ্ঞের জেনোসাইডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং অচিরে নেতানিয়াহুকে স্টপ করা হোক, তাকে অ্যারেস্টের মাধ্যমে এই হত্যাযজ্ঞ বন্ধ। আর 2 নম্বর কথা হচ্ছে, আই উইল আর্জ আপন অল দ্য মিডল ইস্ট কান্ট্রিজ, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্রকে আমি অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়ান, প্রয়োজন হলে পরে ভাবে যুদ্ধ ঘোষণা করেন। এবং আমি একই সাথে আরো ধন্যবাদ জানাতে চাচ্ছি ইরান সরকারকে। ইরান যদিও ডাইরেক্টলি যুদ্ধ করছে না, কিন্তু তারা প্রক্সি ওয়ারের মাধ্যমে হামাস হিজবুল্লাহকে হেল্প করার মাধ্যমে কিছুটা রেজিস্ট্যান্স তারা সেখানে তৈরি করেছে। অতএব আমি আবারও বলছি যে এই হত্যাযজ্ঞ, এই জেনোসাইড বন্ধ করতে হবে ইমিডিয়েটলি, এবং এতে বাংলাদেশ সহ বিশ্বের সারা সমগ্র দেশে এই প্রতিবাদ মুখরিত হয়েছে, এবং এর ভাষা ইসরায়েলকে বুঝতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।